এখনকার সাংবাদিক যারা করে এখানে এই মুহূর্তে স্টানটা নিয়েই ভাবে, দীর্ঘমেয়াদীর কথা ভাবে না। আর যার খারাপ লাগছে তাতেও আমার কিছু যায় আসে না, যার ভালো লাগছে তাতেও কিছু যায় আসে না। 1984 সালে তিনি ইস্টবেঙ্গল ক্লাবে প্রবেশ করেন। তারপর ক্লাবের আমূল পরিবর্তন। আজ তার মৃত্যুর 24তম প্রয়াণবার্ষিকী। আশা করি সকলেই বুঝতে পারছেন কার কথা বলছি, দীপক দাস। দরিদ্রতা ছিল তার জীবনের প্রথম অধ্যায়। প্লেয়ারদের ডাকছি, আলবিটো যদি থাকেন, সুরেশ, আলবিটো, মিহির বোস, যে আছে প্লেয়াররা যদি আসে, মিউনিসিপাল কর্পোরেশন দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে সেই সোডা বোতল বিক্রি করা ছেলেটি একদিন ওই স্টেডিয়ামে হাজারো জনতার নয়নে। নবী যদি আসেন একটু, আর কেউ আছেন কি ফুটবলারদের মধ্যে? আলবিটো দেখতে পাচ্ছি, আলবিটো, সুরেশ, নবী যদি একটু আসেন। ফুটবলাররা যারা আছেন যদি একটু মঞ্চে আসেন। রঞ্জিত মুখার্জি। অনেকে বলেন একসঙ্গে 5টি দলের ফুটবল কোচিং করা যায় না, কিন্তু রঘুনন্দী যে ডিপার্টমেন্টাল স্টোর, আসলে গোটা বাংলা জুড়ে অসংখ্য ফুটবলার ছড়িয়ে রয়েছে। একসময় সবটাই ছিল তার নৌকদর্পণে। আজ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে দীপক জ্যোতি অনুষ্ঠান উদযাপিত হলো। এই অনুষ্ঠানে আজ বসেছিল একেবারে চাঁদের হাট। সেলিব্রিটি থেকে ক্রিকেটার, ফুটবলার সকলেই উপস্থিত ছিল এই অনুষ্ঠানে। চলুন কারা কারা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে আপনাদের দেখাই, এবং তার সঙ্গে শোনাবো ইস্টবেঙ্গলের কর্মকর্তা নিতু সরকার তিনি কি বললেন। ডেভেলপমেন্ট করতে চাই আমরা, সেটার দিকে নজর থাকবে। যখন যেটা মনে হবে সেটাই করব। স্বপ্ন তো কখনো সফল হবে, কখনো ব্যর্থ হবে, এটা পৃথিবীর সবার নিয়ম। সেটা তার প্রত্যেকের ঘর থেকে শুরু, এটাই হবে। কোনো এক ব্যক্তি আমায় বলছিল ইস্টবেঙ্গল ক্লাবে কি আছে, ভাবলাম ইস্টবেঙ্গল মোহনবাগান যদি 70, 80, 90-এ বেঁচে থাকতে পারে, তাহলে ইস্টবেঙ্গলও এখন বেঁচে থাকবে এবং আগামী 100 বছর রাজ করবে। তো সময়ের অপেক্ষা থাকে, পরিকল্পনা করে এগোতে হবে, সেগুলোর দিকে আমরা নজর যাচ্ছি। এগুলোর শেষ হয় না, তার যুগ যুগ ধরে চলবে, হাজার হাজার বছর চলবে। এই যে বাইচুং ভুটিয়া বলে গেল ইস্টবেঙ্গল খুব তাড়াতাড়ি সামনের জায়গা আছে, এটা তো একটা, ও কি প্র্যাকটিক্যাল ফিল্ডে এসে করবে না, এটা স্বপ্ন, ভাবনা, আর এটা বাস্তব। এটাই হয় পৃথিবীতে, এটাই হয়। সেই বাস্তবটাকেই সামনে তুলে ধরেছে। পরিষ্কার কথাটা এটাই, এটা হবে ওটা হবে না, পরিকল্পনা করতে হবে, এগোতে হবে। তার জন্য সময় হয়তো লাগবে, বাট আমরা লক্ষ্যে পৌঁছাবো। আমি আজকে দ্বিগুণ সম্বর্ধিত হয়েছি, তার কারণ প্রথমত ইস্টবেঙ্গল ক্লাব আমাকে সম্বর্ধনা দিচ্ছে, সেটা একটা বিরাট সম্মানের ব্যাপার। আর দ্বিতীয়ত যারা এখানে সম্মানিত হচ্ছেন তাদের সঙ্গে আমাকে সম্মানিত করেছেন বলে আমি দ্বিগুণ সম্মানিত। এবং আমি আমার বিশ্বাস ISL নিয়ে দুঃখ পাওয়ার কিছু নেই।